তো গোসাইয়ের কাছে আমার জিজ্ঞাসা ছিল যে গুরু আমরা কেমন করেছি। কলিযুগের মানুষ বেশি দিন বাঁচে না, তো তা ভাব তো পার হয়ে গেছে 2-4 বছর হয়তো। দাঁড়িয়ে গুরু শিষ্য ভাবধারা নিয়ে কিছুক্ষণ আলোচনা করব। এই যে আমার গৌরহরি কি করলেন না, আমার গৌরহরি মুচি মেথর ডোম সকলকে একাকার করে গেলেন, তাই না বাবা? কোনো কিন্তু ভেদাভেদ রাখে নাই। মহাপ্রভু একটাই কথা বলেছে যে একবার মুখে হরি বলে সেই আমার দলে। কিন্তু বাবা বর্তমানে প্রায় গুরু গোসাইকেই দেখি বাবা সবাই আমার ওই গৌরহরির দোহাই দিয়েই চলছে, তাই না বাবা? কিন্তু দেখা যায় আপনার বাড়িতে যদি আপনি করেন বৈষ্ণব সেবার আয়োজন, যদি করেন 5 জন গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ, সবাই আমার গৌরহরির ভক্ত বলে, সবাই হরি বলে, কিন্তু যখন বৈষ্ণব সেবার নিমন্ত্রণ পাওয়া গেল, দেখা গেল ওই 5 বৈষ্ণবকে নিমন্ত্রণ করলে রান্নার জায়গা করে দিতে হয় 3 জায়গায়। বাবুল গান বাস্তব। বর্তমানে যে সময় এসেছে তাতে এগুলো আমাদের জানা দরকার। বাবা মানে কথা বলতে চাই না, না বললেও হয় না, যা পরিস্থিতি। এখনো যদি মনে করি যে ও হরি ঠাকুরের ভক্ত, ও কৃষ্ণ ভক্ত, ও অনুকূলের ভক্ত, হ্যাঁ হরিচন্দ্রের ছবি দিয়ে পূজা পার্বণ করলে ওখানে দেখা যাচ্ছে অনেক কৃষ্ণ ভক্ত যায় না, ওখানকার প্রসাদ খায় না। অনেক হরি ভক্তদের দেখা যায় কৃষ্ণের ছবি দিয়েও আছে, ওইখানকার প্রসাদ খাবে না, প্রণাম করবে না। এ উঁচু এ নিচু, এই যে জাতাজাতি ভেদাভেদ, এই ভেদাভেদ ভুলে গিয়ে মুচি মেথর ডোম উঁচু নিচু সকলেই যারা আমার সনাতন ধর্মকে অবলম্বন করেছেন সকলকে সকলের ভাই বলে বুকে টেনে নেওয়ার সময় এসেছে। কিন্তু দেখা যাচ্ছে আমার মহাপ্রভু গেল সব এক করে। কিন্তু বর্তমান সমাজে অনেক গুরু গোসাইয়ের মঠ মন্দির হয়েছে, কিন্তু দেখবেন একজনের বিরোধী তার একজন করে চলছে, তাই না বাবা? এই ভেদাভেদটা কেন গোসাই সর্বপ্রথম আমি জানতে চাই। মহাপ্রভু সব এক করে গেল, আপনারা কেন সেটাকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছেন? হ্যাঁ বাবা, আচ্ছা কথা বলছি বাবা, অসুবিধা হচ্ছে না তো? মানে বাবা 2 বছর আগে আমি এসেছিলাম, এমনই পুরো কপাল, 2 দিন খাওয়া দাওয়া করলাম আর ঘুমালাম বাবা, গানই গাইতে পারি নাই। তো সুজনকে বললাম যে ভাই শুধু আমাকে 1.5 গানের 2টা গান করে চলে আস, ভাষাটা পূরণ করি। 2 দিন বসে থেকে গেলাম, গান গাইতে পারলাম না। সুজন কয় পঙ্কজ আজকেই চলে আসো তুমি। তো কেন এই ভাব, এই ভেদাভেদটা কেন? হ্যাঁ বাবা বাস্তব কথা। 24 পরগনায় আমি এক আশ্রমে যাই প্রতি বছরই, জন্মাষ্টমীতে, এই বছর যাই নাই। ওখানে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়, কিন্তু কি বলবো আপনাদের কাছে, একেবারে রান্না টান্না সব হয়ে গেছে, গোসাই বাজারে গেছে। ছোট ছোট বাচ্চারা দেখা যাচ্ছে খিদের জ্বালায় বারবার খাবারের কাছে যাচ্ছে, বলছে এই যা, ওরা বলছে খাবার দাও খাবার দাও, বলছে না গোসাই না আসা পর্যন্ত হবে না। আরে জ্বালা। তো যদিও গোসাই আসলো, লাইন দিয়ে সব বসে গেল, বসে যাওয়ার পর বাবা 1/2 ঘন্টা হবে ঠেলা ঠেলি। এই দলে কয় ওই গোসাইকে আগে দাও, ওই দলে কয় না 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 ওই গোসাইকে আগে দাও। এই গোসাইদের মধ্যে বাদে ঠেলা ঠেলি। তো যদি সেখানে হয়েছে বৈষ্ণব সেবার আয়োজন, সেখানে যারা যারা এসেছে সকলেই সেখানে বৈষ্ণব সুজন, কি বাবা তাই তো? সেখানে সকলেই বৈষ্ণব। আমার মহাপ্রভু যখন শ্রীবাসের আঙিনায় নাম সাঙ্গ করে যখন প্রসাদ গ্রহণ করতেন,
প্রভু নিজের থালায় আগে কিন্তু প্রসাদ নিতেন না, আগে ভক্তদের থালায় দিত, ভক্তদের একসঙ্গে বসে প্রভু প্রসাদ নিত। তাহলে আপনাদের গুরু গোসাইয়ের মধ্যে এত ভেদাভেদ কেন? এবং আমি বলি আমার মহাপ্রভু এই নদীয়ায় এসে অবতীর্ণ এই কলিহত জীবের মুক্তির জন্য নিয়ে এসেছেন এই কৃষ্ণ নাম। 16 নাম 32 অক্ষর, এই নামের উপর কোনো কিছু নাই, আর এই নাম করার কোনো সময় নাই। আপনি পায়খানায় বসে এই নাম করতে পারেন। এই নামের উপর কোনো কিছু নাই। যদি বলেন কেমন করে, দাপর যুগে যখন নন্দের ছেলের নামকরণ করবে, যখন নামকরণ করা হবে কাকে ডেকে নিয়ে আসলো না? গর্গমণিকে, একজন শ্রেষ্ঠতম মণি, একজন জ্যোতিষী। নামকরণ করার জন্য যখন নিয়ে আসলো, গর্গমণি ডাক দিয়ে কয়, নন্দের ঠাই আমি যে নামকরণ করব তার জন্য একটা ফাঁকা জায়গা চাই। আমি যে কৃষ্ণের নামকরণটা করব সেটা সবার মধ্যে হবে না, একটা ফাঁকা জায়গা লাগবে। 9 লক্ষ ধেনু ছিল নন্দরাজের, প্রায় মোটামুটি বৃন্দাবনের এখান থেকে শুরু করে রাজস্থানের অর্ধেক পর্যন্ত গোশালা ছিল, ক্ষেত্র ছিল গোচারণ করার। ওই চারণ ক্ষেত্রের কোণে সেখানে বসে নামকরণ করে সে অনেক কথা। অবশেষে যখন দীক্ষা মন্ত্র দিল, গর্গমণি যখন দীক্ষা দিল, কয় অক্ষরের মন্ত্র গর্গমণি দিয়েছিল? কি নাম দিয়েছিল কৃষ্ণের কর্ণে? সেখানে গোপন থাকলো, কিন্তু কলিতে এসে সেই নাম জীবের দ্বারে দ্বারে বিতরণ করলো। যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে, তারে যায় না চোখে দেখা, এই নামের মাঝে সেই নামই রয়েছে যুগল বরতি আকাশে, নামের উপর আর কোনো কিছু নাই। একমাত্র এই নামই সর্বশ্রেষ্ঠ। মানে দেওয়ার মধ্যে দেওয়া তো দেখো একবারে যেন লটর বটর হয়ে না যা। জয় গুরু জয়। তাহলে এই নামই সর্বশ্রেষ্ঠ, নামের উপর কোনো কিছু নাই। যে নাম আমার মহাপ্রভু দিয়ে গেলেন এই জীবের দ্বারে দ্বারে। যদি কেউ এক মনে, হ্যাঁ আমি বলছি, ধ্যানে বসে, ধ্যানটা কি বাবা? চোখ বন্ধ করে মনকে স্থির করে পিঠের শির দ্বারা সোজা করে, আপনার কোনো মন্ত্র জপ করতে হবে না। আপনি চোখ বন্ধ করে আপনার মনটাকে সবসময় উপরের দিকে নেওয়ার চেষ্টা করেন, নিজের কপালটা নিজে দেখার। এই ধ্যানে বসে আপনি শুধু এই নাম করেন, আর কিচ্ছু করতে হবে না। তাহলে এই নামেই যদি আমাদের মুক্তি মোক্ষ হয়, আমাদের মানব জীবনে গুরুর প্রয়োজনটা কেন হয়? গুরু এসে এই নামের চাইতে বড় কি দেয়? কি দেয় শিষ্যকে? আজকে গোসাইয়ের কথা আমার জিজ্ঞাসা হল। এবং গুরু কাহাকে বলা হয়? যেমন যদি কোনো একটা বড় চাকরি পেতে হয়, তার নির্দিষ্ট একটা ডিগ্রির প্রয়োজন পড়ে, তার একটা যোগ্যতা লাগে, তাই তো? এবার মোটা তাজা, হয়তো চুল বড়, দাড়ি বড়, সে যে রকমের ভাবে হোক, হ্যাঁ কেউ টিকিধারী, কারো মাথায় কেশ, বাবা কেউ গেরুয়া পরে, কেউ সাদা পরে, সে যে মতে যে পথেই হোক না কেন, মূলত গুরুর ডিগ্রিটা কি? কোন জায়গা পর্যন্ত নিজে অগ্রসর হতে পারলে তখন একজনের দায়িত্ব সে নিতে পারে। জিজ্ঞাসা হলো আজকে আমার গুরুর ধারে। তাই আমি বাবা অনেক অনেক কিছু বলে, কিন্তু আমি বাজে কথা খুব একটা আসলে বলতে চাই না। আপনারা ভক্ত সমাজ আছেন, এইটুকুই জিজ্ঞাসা রইল।
কেন এত ভেদাভেদ, কেন এত ভাগাভাগি? আর একমাত্র এই নামের মধ্যেই। এখন আবার বাবা এই নামের উপরে অনেকে মাতব্বরি করছে। 16 নাম 32 অক্ষরে অনেকে অনেক রকমের নাম জায়গায় জায়গায় তৈরি হয়েছে। এটা আবার মহাপ্রভুর চাইতে বেশি বুঝে। হ্যাঁ বাবা, এবার বালুরঘাটে এক জায়গায় গান করতে গিয়েছিলাম, জায়গাটার নাম বলা যাবে না। মহাপ্রভুর নামই, কৃষ্ণের নামই শুনতে পারে না সেখানে। এই কৃষ্ণ আবার কি, একেবারে বাজে বাজে মন্তব্য করে। কৃষ্ণ ভজিবার তরে সংসার আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এবং যেখানে গিয়েছিলাম খুব একটা বড় আশ্রম, একবারে যা খুশি তাই বলে, ওটাও একটা গুরু পাঠ। কেন এইরকম গুরু বসে এদের মধ্যে? হ্যাঁ, যে যে মতে হোক, যে পথে হোক, প্রত্যেকের প্রত্যেকটা পথকে শ্রদ্ধা জানানো দরকার। সে যে মতে যে পথেই থাক না কেন, সে আমার সনাতনের একটা পথ অবলম্বন করে আছে। কিন্তু তা নাই যে ঠেলা ঠেলি, হিংসা হিংসি। ওই বৈরাগীর বৈরাগিনী রান্না করলে ওই বৈরাগী খাবে না, ওই বৈরাগিনী যদি সামনে এনে দেয় ওই বৈরাগিনীর রাগ হয়। এই তো বাবা ব্যাপার স্যাপার। তাই আমি বলবো আপনাদের ধারে একমাত্র এই নামের প্রতি বিশ্বাস রেখে আপনি যে কোনো সময় আপনি করতে পারেন। আপনি রান্না করতে করতে, কারণ পায়খানায় গেছেন, সেখানে বসে আপনি নাম করতে পারেন, কোনো বাধা বিঘ্ন নাই। আর এই নাম ভিন্ন, জীবের কোনো গতিও নাই। তাই আমি আমার মনকে বলবো, ওই একবার অন্তর দুয়ার ওই একবার অন্তর দুয়ার খুলে বলো, তোমার অন্তর দুয়ার, তোমার অন্তর দুয়ারে খুলে বলো, বলো মধুর কৃষ্ণ 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 নাম, বলো মুখে কৃষ্ণ 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 নাম। ওরে মন লৌরে হরি নাম, প্রাণ পাখি পিঞ্জরায় বসে লৌরে হরি নাম, একবার লৌরে কৃষ্ণ নাম। তোমার অন্তর দুয়ারে খুলে বলো, অন্তর দুয়ারে খুলে বলো, বলো মধুর কৃষ্ণ 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 নাম, বলো মধুর কৃষ্ণ 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 নাম। একবারে লৌরে হরি নাম, ও মন লৌরে কৃষ্ণ নাম, প্রাণ পাখি পিঞ্জরায় বসে একবার লৌরে হরির নাম। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরি বল হরি বল।
শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলায় বলে গেছেন, হরে নাম হরে নাম হরে নাম কেবলম কল নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা। এই কলিহত জীবের একমাত্র মুক্তির উপায় এই হরিনাম। এই নাম ভিন্ন এই জীবের কোনো গতি নাই। হরিনাম হয়ে বিশ্বর আরে ঘুচল না তো জন্ম মর, আবার কিসে হবে পিতা পার ও তোর জুড়াবে পরা। এই হরিনাম মহায় ঔষধি, ও তুই ভক্তিতে নাম করবি যদি। এই হরিনাম মহায় ঔষধি, ওরে মন ভক্তিতে নাম করবি যদি, ও তোর দূরে যাবে ভব ব্যাধি। ওরে তোর দূরে যাবে, তোর দূরে যাবে ভব ব্যাধি, ও তোর হবে প্রাণারা। একবার লৌরে কৃষ্ণ না, প্রাণ পাখি পিঞ্জরায় বসে, একবার লৌরে হরির না। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। যাগ যজ্ঞ ব্রত আদি এই কলিতে নাই আর কোনো অন্য বিধি। তুই ভক্তিতে নাম করবি যদি, ও তুই পাবি মুক্তি ধাম। যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে তারে যায় না চোখে দেখা, এই নামের মাঝে সেই নামই রয়েছে যুগল মূরতি আঁকা। নাম এবং নামে অভেদ, তার প্রমাণ নাম নামে যাবে, তার প্রমাণ দিয়ে গেছেন প্রভু নিজে। যদি বলেন কেমন করে, অজামিল দস্যু বলি আমরা যারে, মূলত সে ব্রাহ্মণ, কিন্তু দস্যু বলা হয় কেন? ও মানুষ খুন করার থেকে চুরি করে, চুরি ছিনতাই ধর্ষণ মানে যা যা খারাপ কাজ আছে, এমন কোন কাজ নাই যেটা অজামিল করে নাই। অবশেষে কি করলেন? এক বেশ্যাকে বিয়ে করলেন। বারঙ্গনা বেশ্যাকে যখন বিয়ে করলো, ওই বেশ্যা হলো গর্ভবতী। যখন গর্ভবতী হলো, ওই বেশ্যার গর্ভে একটা ছেলে জন্ম নিল। অজামিল কি করলেন? বলছে নারায়ণ। নারায়ণ বিদ্বেষী ছিল অজামিল। নারায়ণ ভগবান, নারায়ণ যদি ভগবান হয় আমি ভগবানের বাপ। নারায়ণকে বিদ্রুপ করে ছেলের নাম রেখে দিল নারায়ণ। অজামিলের যখন অন্তিম সময় চলে এসেছে, ওই অজামিলের ওই ছেলে কিন্তু অজামিলের খুব প্রাণের প্রাণ ছিল, খুব ভালোবাসত। নারায়ণ ঘরে নাই, তাই শয্যায় শুয়ে শুয়ে দুই নয়নের জল ছেড়ে দিয়ে নারায়ণ নারায়ণ বলে ডাকিতে লাগিল।
দুই নয়নে অশ্রু ধারা ঝরিতে লাগিল। কোথায় রহিলি ওরে নারায়ণ, একবার আমায় দেখা দে আসিয়া। তোরে দেখে আমার প্রাণ পাখি যাবে যে উড়িয়া। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কিন্তু ছেলে তো আর কাছে নাই। অজামিলের ওই ডাক গিয়ে বৈকুণ্ঠে পৌঁছালো। লক্ষ্মী নারায়ণের আসন টলিয়ায় উঠিল। লক্ষ্মী বলছে, প্রভু প্রভু, ভক্তে ডাকে আসন চলে যাচ্ছে, আসন কম্পিত হচ্ছে, যাও ভক্তকে দেখা দাও। নারায়ণ বলছে, শোনো, অজামিলের চাইতে বড় পাপী কেউ নাই। এখনই এসে যমদূতকে ঘাড় ধরে নিয়ে গিয়ে যমপুরী তোকে নরককুণ্ডে ফেলে দিবে, মহাপাপী। লক্ষ্মী বলছে, প্রভু আজ যদি অজামিলকে দেখা নাহি দাও, নামেরই কলঙ্ক হবে, তুমি নিজের মুখেই কও। তুমিই তো বলেছ আমার হতে আমার নাম বড়। এই নাম হতে যে ভক্ত এই নাম করে, যে একবার মনোপ্রাণে সকল কিছু দিয়ে হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে একবার ডাকতে পারে, অনায়াসে সে মুক্তি মোক্ষ পেতে পারে। বাড়তি কোনো গুরু গোসাইয়ের দরকার তার নাই। প্রভু তোমার নাম ধরেই তো ডাকছে। আর অজামিলের এই ডাকের মধ্যে কোনো চাওয়া পাওয়া, কোনো আশা ভরসা কোনো কিছু নাই, শুধু তোমাকেই দর্শন করতে চাচ্ছে। আর যদি তুমি অজামিলকে দেখা না দাও, তাহলে তোমার কথা মিথ্যে হয়ে যাবে, তোমার নামে কলঙ্ক আসবে। অজামিলের রূপ ধরিয়া বৈকুণ্ঠের নারায়ণ বাবা বলে ডাক দিয়ে সম্মুখে এসে দাঁড়ালো। এদিকে রথ নিয়ে যমদূত আসিল, বৈকুণ্ঠ হইতে পুষ্পরথ নামিয়া আসিল। অজামিলের প্রাণ পাখি উড়ে গেছে, এখন আত্মাটাকে যমদূতরা নিয়ে যাবে, নরকে ফেলবে। এদিকে বৈকুণ্ঠ থেকে রথ এসেছে অজামিলের জন্য, বৈকুণ্ঠে নিয়ে যাবে অজামিলকে। সেখানে নারায়ণী সেনার সঙ্গে যমদূতের সেনার যুদ্ধ পর্যন্ত হয়েছিল। অবশেষে অজামিলের আত্মা বৈকুণ্ঠে নিয়ে গেল। ছেলের নাম নারায়ণ রেখেই মুক্তি পেয়ে গেল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ, একবার হরি বল হরি। জগ জগয়ের ব্রত আদি এই কলিতে নাই অন্য বিধি। ও তুই ভক্তিতে নাম করবি যদি, ও তুই পাবি মুক্তি ধাম। আবার যথায় এই নামে তথায় হরি, ওরে যথায় এই নাম, ওরে যথায় এই নাম তথায় হরি, ওরে তথা মিলে ব্রজধাম। হরি হরি বল মা, হরি বল হরি বল হরি।
আবার তথা মিলে ব্রজধাম, আবার তথা মিলে ব্রজধাম। একবার লৌরে কৃষ্ণ নাম, প্রাণ পাখি পিঞ্জরায় বসে একবার লৌরে কৃষ্ণ নাম। যার মুখে নাই কৃষ্ণ কথা, সে মানবের জন্ম বৃথা। মধুর কৃষ্ণ নাম যার হৃদে গাথা, হলো সে তার প্রাণের প্রাণ। যার মুখে নাই কৃষ্ণ কথা, হরি নাম যার হৃদে গাথা, হলো সে তার প্রাণের প্রাণ। রাধা বল্লভেরই স্বভাব মন্দ, এই নামের সনে নাই সম্বন্ধ। গোবিন্দ তুমি কৃপা করে প্রাণ গোবিন্দ, ওই এসে পূর্ণ করো মনস্কাম, এসে পূর্ণ করো মনস্কাম। নামে ছাড়া এই না জীবের কোনো গতি নাই, এই নাম করিয়াই আমরা মুক্তি মোক্ষ পাই। ওই দাপর যুগে যে নাম জপেছিল স্বয়ং কৃষ্ণ ভগবানে, সেই নাম ছিল দেখো ছিল যে গোপনে। কলি যুগে আমার রাধা গোবিন্দ দুই দেহ এক দেহ যে ধরিয়া, গোবিন্দ আমার রাধা রানীর ভাব কান্তি আর যে বিলাস লইয়া। গৌর হয়ে প্রভু আমার উদয় হলো নদিয়া, সেই গোপন নাম আমার গৌর হরি ভক্ত বৃন্দ সঙ্গে করি উচ্চ স্বরে জীবেরে বিলায়। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষরে, এই নামের আর যে কিছু নাই। এই নাম করলেই দেখো দিবে মুক্তি পেয়ে যা। তবে কেন এই নাম বাদ দিয়ে গুরুর কাছে যেতে হয়? এই নাম ভিন্ন, গুরু কি আর অন্য কিছু দেয়? আরেকটি কথা বাবা,
হয়তো আমার বাবার বয়স হয়ে গেছে, আমার মায়েরও বয়স হয়ে গেছে, তো রেশন আনতে তার আর কেউ দেয় না, রেশনটা আনতে আমি যাই, বাড়ির সবগুলো কাটে একসঙ্গে করা আছে, একসঙ্গে রেশনটা নিয়ে আসে। এবার আমার আঙ্গুলের ছাপ দিয়ে রেশনটা তুললাম বলে আমাকে যে রেশনটা দিল, বাকি রেশনটা যে আসলো আমার নিজেরটা বাদে, ওটা কি আমার আঙ্গুলের ছাপের জোরে আসলো না ওই কাঠের জোরে আসলো? কোনটা বাবা? যার নামে কাঠ আছে তার জোরে আসলো, না আমি আঙ্গুলের ছাপ দিলাম আমার জোরে আসলো? কার জোরে আসলো বাবা? না, যার নামে কাঠটা আছে তার জোরেই আসলো। তোমরাও এসে গুরুরা এই নামে শিষ্যের কর্ণে দাও, তোমরা কেন গোবিন্দের চাইতে আবার বড় হইয়া দাঁড়াও? হ্যাঁ বাবা, কারো বাড়িতে যদি আমার রাধা গোবিন্দের বিগ্রহ থাকে, গুরু যদি যায় একবার সেই ভক্তের আঙিনায়, গোবিন্দ পূজা ছেড়ে দিয়ে নাকি গুরু পূজা করতে হয়। তোমরা কি গোবিন্দের চাইতে বড় হয়ে যাও? ভালো করে বিচার করে একটু গোবিন্দের বাল্যের দিক তাকাও। গোপাল যখন আমার মাটি খেয়ে নিল, সে বলতে গেল অনেক কথা, বেশি দেওয়াও যাবে না আবার বক্তৃতা, তাই না? অবশেষে মা যখন হা কর গোপাল হা কর, যখন হা করল, মা যশোদা দেখতে পেল এই যে গুরু গোবিন্দ আমরা যত কিছু বলি না কেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড সকল কিছু গোপালের মুখের মধ্যে দর্শন করলো মা যশোদা। গোবিন্দের মুখের মধ্যে সকল কিছু দর্শন করলো, এমনকি মা যশোদা দেখতে পায় মা যশোদা গোপালকে কোলে নিয়ে ননি মাখন খাওয়ায়, ওটাও গোপালের মুখের মধ্যে দেখা যায়। সেই গোবিন্দের নামের উপর তোমরা আবার মাতব্বরি করো। অনেক জায়গায় এই নাম দিয়ে অনেক গোসাইরা নিজেরাই নাম তৈরি করে, কেন মাতব্বরি করো? হ্যাঁ বাবা, তারাও বৈষ্ণব, তারাই হরে কৃষ্ণ নাম করে না, এই 16 নাম 32 অক্ষর আবার তারা গায় না। তারা আবার আর এক নাম তৈরি করে নিছে। বাবা এই যে কথা বলতেও চাই না, মানে এক সপ্তাহ আগে যাকে দেখলাম পোলট্রির মাংস কিনতে, এক সপ্তাহর বাজারে গেছি, একেবারে বাস্তব কথা, আমি কিন্তু একাদশী দোষী কিছু করি না বাবা, আমার পেট দোষীটাই সবচাইতে বড়। হ্যাঁ, মোটের পর কথা যেটা, ওই একবার জগন্নাথ ঘুরতে গিয়েছিলাম, ওই তো হয় কেউ যদি একাদশীর কথা কয় কয় আমি জগন্নাথ ঘুরে এসেছি, আমি বলি আমি জগন্নাথের মধ্যে চলি, আমার কোনো একাদশী দোষী নাই। হ্যাঁ, একেবারে বাস্তব। কেন এই ভেদাভেদ? হ্যাঁ বাবা, এক সপ্তাহ আগে যে পোলট্রির মাংস কিনলো, তো গতকালকে আমি বাজারে গেছি, গিয়ে দেখি যে হাতে মালা, কালো তিলক কপালে, মাথাটা নেড়া করে টিকটি পরে সবজির বাজার দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি আমার মাছ কিনে নিয়ে আসছি। তুমি না বাউল গান করো, তুমি নিজে বোঝো না, মানুষকে বোঝাও। আমি কই কি হলো? কি হলো মানে কালকে একাদশী আর তুমি আজকে মাছ নিয়ে বাড়ি যাচ্ছ, তুমি আবার লোককে বোঝাও। কারো ছোঁয়া খাবে না, ধোয়া খাবে না, একবারে কালো তিলক নিলাম আর একেবারে 7 দিনের মধ্যে মন আমার ঠিক হয়ে গেল। হ্যাঁ বাবা,
আচ্ছা এই কালো তিলকের ব্যাপারটা কি গোসাই একটু বলবেন তো? এখন এর অত্যাচার শুরু হয়ে গেছে সব দিকে। তো গাজল আমার একটা ছাত্রী আছে, একেবারে বাস্তব কথা। এইটুকু আবার তোরা ইউটিউবে ছাড়লে এইটুকু ছাড়িস না, বাস্তব একটা কথা বলি। তো মোটামুটি 1 বছর হল আমার কাছে যায়। আমি বলেছি মালা টালা নিবি, তো গান বাজনা করবি, কারণ আমি কিন্তু ওই রঙের জগতে নাই। আমার কাছে গান শিখলে 2টা ভক্তিমূলক গান শিখবে, কিছু কথা টথা শিখবি, এটাই। কিন্তু মালা টালা নিতে হবে। কি বলবো আপনাদের কাছে? তো বাবা কিছুদিন ভালোই গেছে, এরপর শুনলাম ওরা জপের মালা নিছে। ঠিক আছে, ভালো। হঠাৎ ওই দিন আমাদের বাড়িতে এসেছে। তাই এখন আমাকে মামা বলে, তোর মামি বলছে তাহলে খাওয়া দাওয়া করে নে। 1 মাস আগে মাংস টাংস দিয়ে আমার বাড়ি খেয়ে গেছে। খাওয়া দাওয়া খাইছি। মামি তোমার রান্না তো খাবোই না, তার মধ্যে আবার মাংস রান্না করছো। আমি নিরামিষ খাই। আমি কই নিরামিষ খাস, এখনো গানের আসরে দাঁড়ালি না, এখনই সবাকে হয়ে গেলে নিজে রান্না করবে, এখনো তো সেই রকম শিল্পী হস নাই যে তোর জন্য আলাদা একটা ব্যবস্থা করে দেবে তোর গান শোনার জন্য। তো বাউল টাউল বাদ দিয়ে ওই মালা জপ করে রান্না করে। হ্যাঁ বাবা, রাতারাতি সাধু হয়ে যাচ্ছে। আর হয়ে যাচ্ছে মানে ওর ছোঁয়া খাবে না, ওর ধোয়া খাবে না, ওর পাশে বসা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না। একেবারে সনাতন ধর্মটাকে নষ্ট করে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করেছে। আমি বলবো এই গুরু গোসাই যারা সনাতন ধর্মটাকে তারা নষ্ট করে দিচ্ছে। সনাতনের মধ্যে ভাগ সৃষ্টি করতে মহাপ্রভু এক করে গেল, আর এরা মহাপ্রভুর দোহাই দিয়ে ভাগ করে দিচ্ছে, খণ্ড খণ্ড করে দিচ্ছে। প্রথমবারে গোসাইর কাছে জানিবারে চাই, ভালো করে বুঝাইবেন জানবে ভক্তরা সবাই। কোন বা ডিগ্রি নিয়ে গুরু হয় এই ধরারি পরে, কত প্রকারের গুরু আছে বলিবে না সরে। কোন বা গুরুর কিবা লক্ষণ আমি জানিবারে চাই, আর প্রথমবারে এইখানেতে আসর ছেড়ে যায়। আমার ভুল ত্রুটি সকল কিছু করিবেন ক্ষমা, আর বৈষ্ণবের চরণে আমার এই তো প্রার্থনা। তাই প্রথমবারে বেশি বলার কোনো দরকার নাই রে, বেশি বলে দোষী হতে আমি নাহি চাই। প্রথমবারে এইখানেতে আমি সমাপন করি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে ভক্তবৃন্দে একবার বলুন হরি। ওরে সাধুর কাছে জেনে নিবি, সাধুর কাছে জেনে নিবি, এই সংসারে এই কলিযুগে সহজ সাধন আর ঠিকানা। ধন্য এই সাধুর বাজার, এই যে বড়ই মজা, তাকে বুঝে করবে চাকে না। ধন্য এই সাধুর বাজার, ধন্য এই সাধুর বাজার। জয় জয় সাধু গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে। সাধুর বাজার বড়ই মজা, তাক বুঝে করবে সাকে না।
ধন্য এই সাধুর বাজার। সাধু সঙ্গই শ্রেষ্ঠ সঙ্গ। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোক মাত্র সাধু সঙ্গ তখন জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। যদি জীবনে সাধু সঙ্গ না হয়, ক্রিয়া করবে না তোর মালা জপে। যদি সাধু সঙ্গ না হয়, ক্রিয়া করবে না তোর ভোগে। যদি সাধু সঙ্গ না হয়, ক্রিয়া করবে না তোর নিরামিষে। যদি সাধু সঙ্গ না হয়, ক্রিয়া করবে না তোর শিক্ষা চৈতন্য রঙিন কাপড়ে। কলিযুগের প্রথম সাধনা সাধু সঙ্গ। সাধুই গোবিন্দের বন্ধু, গোবিন্দ সাধকের বন্ধু। দুহুরীতি মিলনে হয় প্রেমেরই সিন্ধু। যখন মানুষ উঠে যায় সাধনায়, ভগবান নেমে আসে করুণায়। তখন ভক্ত আর ভগবানের দেখা হয় মাঝপথে। ধন্য এই সাধুর বাজার, বড়ই মজার। ওরে তাক বুঝে করবে সাকে না। ধন্য এই সাধুর বাজার। এসেছিলেন নিয়ে এলে 16 আনা। কে? প্রত্যেকটা নারী পুরুষ যখন এই জগতে আসে, পূর্ণ 16 আনা নিয়ে আসে। ওর 1 আনা বাদ থাকে না। আর যদি বাদ থাকে, তাহলে দেখা যাচ্ছে সে জন্মের পরে অন্ধ হয়ে যাচ্ছে, কেউ খোড়া হয়ে যাচ্ছে, কেউ লুলা হচ্ছে, কেউ কথা শোনে না, কেউ কানে শোনে না। তার মানে পূর্ণ 16 আনা দেহটা পেল না। তাছাড়া এই জগতে যখন আসে মানুষ, প্রতিটা মানুষ পূর্ণ 16 আনা নিয়ে আসে। হ্যাঁ, এইভাবে যখন এসেছিলি নিয়ে এলি 16 আনা। যে যেমন মহাজন ধরে তার তেমন বেচা কেনা। যে যেমন মহাজন ধরে তার তেমন বেচা কেনা। এবার সূক্ষ্ম ভাবে দাড়ি ধরে নিতে হবে ওজন করে। এবার সূক্ষ্ম ভাবে দাড়ি ধরে নিতে হবে ওজন করে। ওরে ভ্যাট থাকিলে পড়বি ফেরে, হবে না প্রেম লেনা দেনা। সারা জীবনের সাধনা সব শেষ, কোনো কাজে লাগবে না। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু নাম লিবে বুঝের বুজেন্দ্র নন্দন। কলিতে বহু হবে নাম সংকীর্তন, নাচিতে গাইতে যাবে সব নরক ভুবন। কলিতে বহু হবে মর্কট বৈরাগ্য, হাসিতে খেলিতে যাবে সব নরকের দ্বার। জয় নিতাই গৌর হরিবল হরিবল। যেমন মহাজন ধরছে তার দোকানে সেই বেচা কেনা, বুঝলি? হ্যাঁ, তুই দোকানদারের কাছে গিয়েছিস, নিরামিষের দোকানদার, সে তো তোকে নিরামিষ সাধনাই দেবে। তুই যার কাছে গিয়েছিস সে কালো তিলক লাগায়, তোরও কালো তিলক লাগাইতে হবে। যে যেমন যে মহাজনের কাছে যাবে, তার দোকানে তো সেই মালই পাওয়া যাবে না, অন্য কিছু পাওয়া যাবে। কি বলেন আপনারা? যে যে মহাজনের কাছে যাবে তার দোকানে তো সেই মালই পাওয়া যাবে। আর তোর কলা কচুর দোকানে এসে তুই যদি হীরামণি মুক্তার দামাদামি করিস, বেয়াদব কথা। হ্যাঁ, যাকে পেলি তাকে না চালি, যাকে চালি তাকে না পালি। এ সংসারে অসার সাধনা। কেন কাঞ্চনে হয় না আকিঞ্চন, কাছে পেয়েছ সংসার কাছের আয়না। যাকে পেয়েছিস তাকে একবারও চাচ্ছিস না।
কোনো কিছুতে কাজ হবে না, লিখে রাখ একটা স্ট্যাম্প নিয়ে এসে। হ্যাঁ, আর অল্প কয়েকদিন সামনে আছে, বেশি দিন নাই। কলিযুগের মানুষ বেশি দিন বাঁচে না, তো তা 72 পার হয়ে গেছে, 2-4 বছর হয়তো থাকবে না, তাও চলে যায় নাকি তার ঠিক নাই। লিখে রাখ যে চলে গেলে যেন মুরারি মহন্তের কথাই জগতে সত্যি হয়। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আগে নিজেকে নিজে যান। পাওয়া গেল কোথায়? আপনারা এই মালদায় যেখানে রামকেলি মানুষ যায়, যেখানে রূপ সনাতনের বাসস্থান ছিল, যেখানে মহাপ্রভু এসে রূপ সনাতনকে কৃপা করে নিয়ে গিয়েছিল, সেইখানকার সেই সনাতন গোস্বামীর কাছে থেকে আপনাদের দুটো কথা শোনাচ্ছি। সনাতন গোস্বামী 513 বিঘে জমির মালিক, জমিদার। সনাতন গোস্বামী রাজমন্ত্রী হুসেন শাহ, এখনো সেই হুসেন শাহ রাজ দরবার সবকিছুই আছে, আপনারা দেখেছেন সবাই। সেই বৈঠকখানা, সেই রাজ দরবার যেখানে সনাতন গোস্বামীকে বন্দী করে রাখা হয়েছিল, সেই বন্দিশালা এখনো আছে। সনাতন গোস্বামী ছিল বাংলার পণ্ডিত, সমস্ত কিছু পরিত্যাগ করে দিয়ে রাতের অন্ধকারে উনি চলছেন। কোথায় যাবে বলতে পারে না। জিজ্ঞাসা করা হয়েছিল সনাতন গোস্বামীর কাছে, ওনার যে ভগ্নিপতি ছিল সে জিজ্ঞাসা করেছিল, কোথায় যাচ্ছ? বলে জানি না কোথায় যাচ্ছি। দেখেছিস, প্রথম এখান থেকেই শুরু। তোর কাছে এখনই জিজ্ঞাসা করলে বলবি বাড়ি যাচ্ছি, হাটে যাচ্ছি, বাজারে যাচ্ছি, ঘাটে যাচ্ছি। ছেলে ডাকছে, বউ ডাকছে, মেয়ে ডাকছে, কত কি বলবি তার ঠিক নাই। আর সনাতন গোস্বামী বলল, কোথায় যাচ্ছি আমি জানি না কোথায় যাচ্ছি, শুধু কথাগুলো একটু শুনে যা, গিয়ে বলবি, তোর ময়নায়। তুই যেসব আড়ম্বর করে গেলি ওতে কাজ হবে না, তবে করে যা। ঘষতে ঘষতে যখন পাথর ক্ষয় হয়, হয়তো একদিন না একদিন হতে পারে, হলেও হতে পারে। আমি বারণ করবো না তুই তিলক লাগাস না, আমি বলবো না তুই চৈতন্য রাখিস না, তুই নিরামিষ খাস না, তুই একাদশী করিস না, আমি বারণ করবো না। তবে জানি না কতদূর কি হবে, তোর নিজের মনের কাছে আগে বিচার কর, আগে জিজ্ঞাসা কর। কারুর কাছে জিজ্ঞাসা করার দরকার নেই। সনাতন গোস্বামী চলে যাচ্ছে প্রয়াগের কাছে গিয়ে, তখন মিশ্রের বাড়িতে গিয়ে সেখানে দেখা হলো সনাতন গোস্বামীর সঙ্গে মহাপ্রভু। সেখানে 3 দিন পর্যন্ত বসে আছে। ভগবান বসে থাকে ভক্তের অপেক্ষায়। কলিযুগে, প্রত্যেক যুগে ভগবানের পিছনে ছুটেছে ভক্ত, আর কলিযুগে ভগবান ছুটছে ভক্তের পিছনে পিছনে। দেখেছিস, এটাই অঘটন কলিযুগে। প্রত্যেক যুগে যুগে ভগবানের অপেক্ষায় বসে থাকে ভক্ত, আর কলিযুগে ভগবান বসে থাকে ভক্তের অপেক্ষায়। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। মহাপ্রভু সনাতনকে দেখে ছুটে আসছে, একটু আলিঙ্গন করবে। ভালো করে শুনে যা, আমাকে ধরিস না, আমাকে ছুঁইস না, ওর হাতে খাবো না, রান্না খাবো না, আমি নিরামিষ খাই, আমি কালো তিলক করি, তাদেরকে বলবি। সনাতন গোস্বামীর চরিত্র। মহাপ্রভু ছুটে এসে সনাতনকে জড়িয়ে ধরতে যাচ্ছে, প্রেম আলিঙ্গন করবে। সনাতন বলল, তুমি আমাকে স্পর্শ করো না। কেন? বলে, আমি বিধর্মীর অন্ন জল গ্রহণ করেছি, মুসলমানে আটকিয়ে রেখেছিল, রোজ একটা করে পোড়া রুটি খেতে দিত, বিধর্মীর অন্ন জল গ্রহণ করেছি আমি, তুমি আমাকে স্পর্শ করো না, আমি অস্পর্শ। তুমি সন্ন্যাসী, তুমি বৈষ্ণব সাধুর বেশ, তুমি আমাকে স্পর্শ করো না। মহাপ্রভু বলল, সনাতন, তোমাকে স্পর্শ করে আমি পবিত্র হতে চাই। জয় নিতাই গৌর হরি বল, হরি বল। ভগবান পবিত্র হয় তখন যখন ভক্তকে কাছে পায়, গুরু তখনই পবিত্র হয়
আনন্দ পায় যখন ভক্তকে কাছে পায়। এগুলো ভালো করে জানবি কোন তত্ত্বদর্শী গুরুর কাছ থেকে। হ্যাঁ, মহাপ্রভু বলল, সনাতন তুমি কেন এসেছো, কি চাও বলো। সনাতন বলল, তোমার কাছে কি চাইবো, আমি জমিদার, গৌড়বঙ্গ মালদার জমিদার, আমি রাজমন্ত্রী, আমি পণ্ডিত, আমি তোমার কাছে চাওয়ার জন্য আসি নাই। বল। জিজ্ঞাসা করে, এখানে অনেক লোক বসে আছে, ঘুম থেকে উঠেই চাওয়া শুরু করে, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, জামাই দাও, চাকরি দাও। আবার রাত্রে যখন ঘুমিয়ে পড়ে, সকাল হয়, আবার চাওয়া শুরু করে, হে ভগবান, হে মা কালী, হে লক্ষ্মী, হে দুর্গা, হে সরস্বতী, হে শিব ঠাকুর, দাও, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, জামাই দাও, চাকরি দাও, কত কি চায়। জিজ্ঞাসা করে, এক একজন করে জিজ্ঞাসা কর। সারা জীবনটা শুধু চাইতে চাইতেই জীবনটাকে শেষ করে ফেলেছে। একদিনও বলে নাই, এমন সুন্দর পৃথিবীতে এসে, এমন মহাপ্রভুর অবতারে তোমার কাছে চাইতে আসি নাই, তোমাকে দিতে এসেছি, তুমি গ্রহণ করো প্রভু। হ্যাঁ, জিজ্ঞাসা করে কালো তেলো কালার কাছে, বলেছো একদিনও যে না ভগবান তোমার কাছে চাইতে আসি নাই? জিজ্ঞাসা করে নিরামিষ খাওয়ালার কাছে, জিজ্ঞাসা কর বলেছে নাকি যে তোমার কাছে চাইতে আসি নাই? জিজ্ঞাসা করে শেখা চৈতন্য লেখার কাছে, জিজ্ঞাসা করে মালা জপালার কাছে, জিজ্ঞাসা কর যে ভাগবত নিয়ে ছুটছে রোজ বিকেল বেলায়, তার কাছে জিজ্ঞাসা কর। একদিনও বলেছো যে হে কৃষ্ণ, হে গৌরাঙ্গ, হে গুরুদেব, তোমার কাছে চাইতে আসি নাই, তোমাকে দিতে এসেছি, তুমি গ্রহণ করো। জয় জয় সাধু গুরু বৈষ্ণব ভাই বিবেকানন্দ। একেবারে সত্যি কথাগুলো বলা হচ্ছে, সবার কাছে ভালো লাগবে না, যার কাছে লাগবে সে আনন্দ পাবে। যেখানে আনন্দ সেখানেই তো গোবিন্দ। যে দেহে আনন্দ থাকে না সে দেহে গোবিন্দ থাকে না। বোকা কোথাকার। যে দেহে আনন্দ থাকে না সে দেহে সেখানে গোবিন্দের বাস থাকে না, সেখান থেকে গোবিন্দের কৃপা হয় না। কৃষ্ণ কহে আমায় ভাজে মাগে বিষয় সুখ, অমৃততে যে বিষ মাগে অত বড় মূর্খ। আমি বিজ্ঞ সে অজ্ঞ, তাকে বিষয় কেন দিব, সচরণ অমৃত দিয়ে তার বিষয় ভুলাই। ধর্মের সাইনবোর্ড সামনে লাগিয়ে যদি ভগবানের কাছে অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি চায়, তাহলে ভগবান কি বলছে সেটা শোন। কৃষ্ণ কহে আমায় ভজে মাগে বিষয়ে। পণ্ডিত বলে তোমাকে জানে গৌরবঙ্গে, তা পণ্ডিতের আর কিছু অজানা আছে নাকি? সনাতন গোস্বামী বললেন, পাণ্ডিত্য দিয়ে যা জানা যায় না সেটাই জানতে এসেছি। জয় নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। পাণ্ডিত্য দিয়ে এখানে পৌঁছাতে পারবি না, বুঝতে পারলি? এখানে পাণ্ডিত্য দিয়ে পৌঁছানো যায় না। শাস্ত্র গ্রন্থ পড়বি, পণ্ডিত হবি, টাকা পয়সা থাকবে তোকে ধনী বলবে, হ্যাঁ, ছেলেরা চাকরি করবে তোকে পুত্রবান বলবে, তোর গায়ে বল থাকবে তোকে বলবান বলবে, তোর রূপ থাকবে তোকে রূপবান বলবে, তোর পাটির জোর থাকবে তোকে নেতা বলবে, তোর গুলি বন্দুক থাকবে তোকে মোস্তান বলবে। এই মূর্খ, ভক্তি পাবি কোথায়? ভক্তি বাজারে বিক্রি হচ্ছে না, কোনো স্কুল কলেজে পড়াচ্ছে না, কোনো মাস্টার, কোনো প্রফেসর এখানে থাকলে জিজ্ঞাসা কর। কোনো স্কুলে পড়াচ্ছে না ভক্তি, তোকে ভক্তি জানতে হবে, ভক্তি শিখতে হবে। ওটা ভাগবত পড়লে ভক্তি হয় না, নিরামিষ খেলে ভক্তি হয় না, শিখা চৈতন্য রাখলে গেরুয়া বসন করলে ভক্তি হয় না। ভক্তি জানতে হয় গুরুর কাছে। সংসার ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে যদি পায় সেই ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করিবি রোপণ, শ্রবণ কীর্তন জল নিত্য করিবি সেচন, দিনে দিনে বাড়িবে সেই ভক্তিলতা, ব্রহ্মাণ্ড ভেদি যাবে, তদুপরি বিরজা পার হয়ে পড়ে আপন ঘরে বৃন্দাবন হবে। ধর্মটাকে কলুষিত করিস না। এমন পবিত্র ধর্ম, এমন পবিত্র পথ, তাকে কালিমালিপ্ত করিস না, সাবধান করে দিলাম। বাজা
শিক্ষা গুরু দিবে তালা, শিক্ষা গুরু দেয় চাবি, ওই তালার ভিতর চাবি দিয়ে আস্তে আস্তে চাপ দিবি, আস্তে আস্তে চাপ দিবি। ত্রিমোহনার বাঁকানলে বসে থাকবি রূপ নেহারে। জয় জয় নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে। ওরে ত্রিমোহনার বাঁকানলে বসে থাকবি রূপ নেহারে, কাজ বুঝে নাচি তো এলে তার কাছে রে হাই বাবা না। ধন্য এই সাধুর বাজার, বড়ই মজা, কাজ বুঝে করবে সাকে না। ধন্য এই সাধুর বাজার, ধন্য এই সাধুর বাজার, বড়ই মজা, কাজ বুঝে করবে সাকে না। ধন্য এই সাধুর বাজার। তারপরে তাহলে গুরুই শ্রেষ্ঠ। কয় গুরু হয় কিসে? শাস্ত্র গ্রন্থ পড়লে গুরু হয় না। হ্যাঁ, নিরামিষ শিখা চৈতন্য রাখলে গুরু হয় না। গুরুত্ব থাকা চাই। যে কোনো মানুষ গুরু হতে পারে, যেখানে আছেন যে কোনো মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে, কিবা যোগী কিবা নেশি শূদ্র কেন নয়, যেই হবে আত্মতত্ত্ববেত্তা সেই গুরু হয়। সেই মানুষটাই গুরু হবে যে আত্মতত্ত্ব জানিয়ে তোকে সাধনের সন্ধান দেবে, সেই হবে গুরু। হ্যাঁ, ওখানে লাল কাপড় সাদা কাপড় নীলকটা গেরুয়া বসন কালা তেলক সাদা তিলক দেখিস না। একটাই দেখবি যে তোর গুরু হবে সে আত্মজ্ঞানী হয়েছে কিনা, সে অনুসন্ধানকারী কিনা, সে ভজনকারী কিনা, সে আত্মনিবেদনকারী কিনা, সে আত্মসাধনকারী কিনা। যার গুরুত্ব আছে, যার চলায় গুরুত্ব, যার বলায় গুরুত্ব, যার ভজনে গুরুত্ব, যার শয়নে গুরুত্ব, যার রমণে গুরুত্ব, এই জগতে সেই মানুষটাই গুরু হতে পারে। জয় জয় সাধু গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি। আরো শুনবি না এখানে রাখবো? এই যে ধরা ছোঁয়ার কথা বলো, তাও একটু বলি। কেন? এটা কোনো দোষের মনে করিস না। দোষ যদি মনে করিস তাহলে মনে, তোকে প্রকৃত সত্য কথাটাই বলছি। কেন সাধুরা কারুর হাতে খায় না? হ্যাঁ, দেখ, তোর চাল, তোর ডাল, তোর কড়াইতে রান্না করবে, তোর ঘরে শুয়ে থাকবে, কিন্তু তোরে ধরতে দেয় না। ব্যাপারটা কি দেখি? হ্যাঁ, মনে তো গন্ডগোল আসাই উচিত। কি গোসাই যে আমার ঘরে থাকবে শুইয়া, আমার ঘরের চাল আমি বাজার করে নিয়ে আসলাম, আর আমার বউ একটু শুইতে পারবে না। আমার বউ কাউ দিয়ে ধান নাড়িয়ে বেড়াইছে, ওই ধানের চাল খাইতেছে গোসাই, অথচ আমার বউরে ধরতে দেয় না। ব্যাপারটা কি দেখছিস? কায়দাটা কি? হ্যাঁ, আমার বউ ধান নাড়িয়ে বেড়াইছে পাউ দিয়া, হেইটার চাল গোসাই সেবাই লাগতেছে। আমি বাজার করে নিয়ে আসলাম, হেইটা গোসাই সেবা করবে, কিন্তু আমার ছোঁয়ার কায়দা নাই। কি কি মনে হচ্ছে? সত্যি না মিথ্যা? দুটো জায়গা, একটা স্থূলের দেশ, একটা সাধকের দেশ। সাধক দেশে গিয়ে যদি বিচার হবে কথাটা, তবেই এর মীমাংসা পাওয়া যাবে। কেন খায় না? বিন্দু পাতে নর হত্যা পাতকে মজে,
অন্তিমে দুর্গতি হবে তার মহানরকের মাঝে। শ্রীকৃষ্ণ ভজিতে নারে এই দেহের বিন্দুর আদর যে না করে, কৃষ্ণ তার বহির দ্বারে সদা রয়েছে, তার দুঃখ জীবনে নাহি ঘোষে, জরা ব্যাধি তার ক্রমে আসে, এই সংসারের তিতাব জ্বালায় সে জ্বলতে থাকে। এই জন্যে সাধুরা তোমার ছোঁয়া খায় না রে ভাই। ভালো করে ভাইকে বলবো নেবে বললে ঠিক হবে। আসতে একটু ভাঙে কলা সিল্কা ফেলাই না দিলে সেবাই করে জুত আসছে না, না বুঝতে পারতেছি। কলার সিল্কা ফেলাই দিলে তাহলে ভালো হবে। বিন্দু ধারণে সাধন, বিন্দু পতনে মরণ, এই নিত্য মরণের হাত থেকে বাঁচার নাম সাধন। হ্যাঁ, এই দেহের বিন্দুকেই চিন্তা করেছিল শিব ঠাকুর। এই বিন্দুকে চিন্তা করে দেবাদিদেব মহেশ্বরে, পদ্মজনী পদ্ম করে আসে চিন্তা সাগরে। এই দেহের বিন্দুতে যার নাহি কমন, অকালে তাই এই সংসারে জীব হারায় জীবন। সুধা জ্ঞানে গরল ভক্ষণ দিবানিশি তাই করিছে। হ্যাঁ, এই জন্য সাধুরা ওদের হাতে খায় না। মা বাবা মরে গেলে যখন বাড়ির থেকে নিয়ে যায়, পিছনে পিছনে গোবর ছড়া দেয়। কয় গোবর ছড়া দিস কেন? কয় এইখানে মরা ছিল তো, ওই জন্য গোবর দিয়ে শুদ্ধ করতেছে। জীবনে কত রাত্রে বাবারে মারিয়ে হেলাই দিলি ল্যাভের তলে কাঁথার তলে, একদিনও গোবর ছড়া দেয় না। সকালবেলা উঠিয়া যে আমার বাবারে মারছি, আজকে একটু গোবর ছড়া দিয়ে উঠানে। হ্যাঁ, বিন্দু পাতে নর হত্যা। একবার বিন্দু পতন হলে নর মানে মানুষ, একটা মানুষ হত্যার বাবা। যদি বলো তাহলে পতন হবে না? হবে। সৃষ্টিতে দিন নির্ধারিত করা আছে বৈষ্ণবীয় শাস্ত্রে। ঘাটে যার আছে স্বাধীন বৎসরে তার 12 দিন। শুভযোগ দেখে একদিন মণিকোটা খোলে। একটা পুরুষ 1 বছরে 12 দিন তার পিতৃবিন্দু স্খলিত করতে পারে সৃষ্টিকে রক্ষা করার জন্য। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি। এই জন্য সাধুরা খায় না। তাছাড়া তোকে হিংসাও করে না, তোকে ছোট লোক বড় লোক কোনো অন্য জাত বিচার সাধুরা দেখে না। সাধুরা একটাই দেখে কি, যে তুই আত্মরক্ষা করতে পারিস কিনা, তোর বিন্দু রক্ষা করতে পারিস কিনা। ওটা হরে কৃষ্ণ কইলে রক্ষা হবে না। আজকে রাত্রে পরীক্ষা করবি, কালকে আমার ভুল করিয়া কবি। ওটা জয় মা কালী কইলে কথা শুনবে না। ওটা শিব ঠাকুরের দোহাই দিলে কাম হবে না। হ্যাঁ, ওটা গুরুর কাছে জানতে হবে তোমাকে। গুরু তোমাকে বিধান দিয়ে দেবে যে কোন বিধানে, কোন সাধনে নিজের দেহের বিন্দুকে রক্ষা করে তুমি সাধন, নারী সাধনে যেতে পারো। মাল কোঠার মাল আটক রেখে রমণীর মন তুষ্ট করে ওই ঘাটে যার আছে স্বাধীন বৎসরে তার 12 দিন। শুভযোগ দেখে একদিন তখন মণিকোঠা খোলে। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। এ বললে রাতের শেষ হবে না, বলার মধ্যে বুঝবি। হ্যাঁ, কি বাবা আর কি চাই? এই যে ওই বড় মেয়া নিচে চলো চলো, নাম নাম নিচে নাম নাম নামো নামো নামো, যাও 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 ভাই, যাও যাও যাও। এই যে কথা শোনে না, যাও যাও, টাকা দে, টাকা আনছিস? হ্যাঁ, বাবার কাছে টাকা আছে, নিয়ে আস। বাবার কাছে টাকা আছে, নিয়ে আসে, তার দেখাইতে নিয়ে টাকা। ধন্য এই সাধুর বাজার, তাকে বুঝে কর বেচা কেনা। এই সাধুর বাজার, ওরে সাধুর কাছে জেনে নিবি, ওরে সাধুর কাছে জেনে নিবি।
সে ঘরে অভাব থাকে না। যদি ঘরে যদি চুরি হয় তাহলে সে বাড়িটার অবস্থাকে একটু ভাব, সেই বাড়ির মানুষের অবস্থা কি ভাব, যেই বাড়ি রোজ রোজ চুরি হয়। হরি বল। হ্যাঁ, দেখি চুরি হচ্ছে দিনের বেলা, ওর ঘরে চুরি হচ্ছে দিনের বেলা, সোনার বউর কাঁচা সোনা, ধন্য এই সাধুর বাজার, এতে বড়ই মজা, তাক বুঝে ঘর বেচা কেনা, ধন্য এই সাধুর বাজার। যত মত তত পথ, আমি কোনো পথের কোনো মতের কোনো বেশভূষার নিন্দা করছি না, ক্ষমা করবেন সবাই। মানে ব্যাপারটাকে একটু বলবো রে কিনা থাকবে বলবো। একজন ওই রোগ ধরিয়ে ফেলাইছে, আমার বারণ করলে আমি শোনা মানুষ, আমি তো তার বাড়ি যাই বলি আসবো যাইয়া। হ্যাঁ, যদি সময় থাকে একবার ওর বাড়ি যাইয়ে বলি আসো। একজন বিহারে হিন্দুস্তানির সঙ্গে মাইয়া বিয়ে দিছে। এই থাম, বিহারে হিন্দুস্তানির সঙ্গে মাইয়া বিয়ে দিছে। এখন এই লাইটগুলো, লাইটে খুব অসুবিধা হচ্ছে, কিন্তু লাইটগুলো মারিস না, ওই যে চোখে পড়ে তো। বিহারে মেয়ে বিয়ে দিছে, তাই 1 বছর পর ওই মেয়েটা আসছে বাবার বাড়িতে। তা বাঙালির মেয়ে যদি হিন্দুস্তানির সঙ্গে বিহারে বিয়ে দেয় আর 1 বছর পরে যদি আসে, তাহলে মেয়েটা নিশ্চয়ই একটু একটু হিন্দি বলতে পারে, পারে কিনা? হ্যাঁ, এই যে আমাদের যেসব ছেলে পেলে বাইরে গিয়ে কাজ করে, দাদনে যায়, কত কাজ করে, ওরাও তো হিন্দি ইংরেজি কিছু কিছু শেখে। ওই রকম ওই মেয়েটাও কিছু হিন্দিতে বলবো না, বাংলায় বলবো, হিন্দিতে। ওই মেয়েটা চলে আসছে, আসে সবাই জিজ্ঞেস করে, करे छोरी मायके कैसा है? कोई अच्छा है? মেয়ে ছেলে তো কয় আচ্ছা হয়। এই করতে করতে 6 মাস কাটিয়ে গেছে, ওর স্বামী আসছে নেয়ার জন্য। ওর স্বামী এসে বলতেছে বউরে, चलो भाई 6 महीना तो हो गया, अब कब तक रहोगी? चलो अब घर चलो। বউ বলছেন আমি नहीं जाएगा। মেয়েটা বলতেছে আমি नहीं जाएगा तुम्हारी घर, আমি ওই হিন্দুস্তানের বাড়ি আর যাবই না। মেয়েটা কিছুতেই রাজি হচ্ছে না। ওর স্বামী বলছে চলো ভাই, अरे पति पत्नी ऐसे झगड़ा तो होते ही रहता है, कोई बात नहीं है, चलो क्या कमी है, हमारी गाड़ी है, बाड़ी है, खेती है, सब कुछ है, चलो। বউ কয় না আমি যাবই না তোমার ঘরে। এখন হিন্দুস্তানি মনে মনে চিন্তা করে, এত কষ্ট করে বিয়ে করলাম, 1 বছর সংসার করলাম, এখন যদি বউ না যায় মুশকিল। পাড়ার ভিতরে বেরোইয়ে প্রধানের বাড়ি চলিয়ে গেছে। এই কথা কস না, প্রধানের বাড়ি গেছে। জায়গা প্রধান সাহেব বলে কে, জামাই নাকি? কয় হ্যাঁ। बोले बाबा बसो जमाई बसो। जमाई बोलते नहीं हम बैठने के लिए नहीं आया। तो क्यों आईसो? बोलो जो हम जो शादी किया ना तुम्हारी गांव में, हमारी बहू नहीं जाएगा भाई, चलो जरा कह दो हमारी बहू हमारे साथ चले घर। प्रधान कह चल देखी তোর বউ যাবে না কেন, শুনিয়ে আসি। এখন প্রধান যাই বলছে এই ফুলমণি, ওই মেয়েটার নাম ফুলমণি, কয় এই ফুলমণি যা শ্বশুর বাড়ি যা, তোর স্বামী নিতে আইছে। মেয়েদের স্বামী দেবতা, স্বামী জীবনের সব কিছু, স্বামী ছাড়া নারীর কোনো সাধন নাই, স্বামী জীবনের সম্বল, যা স্বামীর ঘরে যা। মেয়েটা কয় না আমি যাবই না। যেই যাবো না মানে করেছে, প্রধানের রাগ হয়ে গেছে, যাবি না, আমার মান সম্মান রাখবি না। প্রধান চাই কয় তুই যাবি না, একেবারে তুই যাবি না, তোর মা যাবে। যেই একেবারে চর দিতে গেছে, তুই যাবি না তোর মা যাবে। ওই बिहारी অত দূর দাঁড়াইছিল তো দৌড় দিয়ে এসে কয় प्रधान साहब वो नहीं जाएगा, कोई बात नहीं, उसका माँ जाएगा तो भी चलेगा। कहे बहू नहीं जाएगा कोई बात नहीं है, उसका माँ जाएगा तो भी चलेगा। যত মত তত বিচার করিয়া মনে ভক্তি রসের আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ বিচার করিয়া মনে। হ্যাঁ, বর্তমান যুগের মানুষের বিচার শক্তি লোপ পেয়ে গেছে, বুঝলি? বললাম তো যদি প্রতিবাদ থাকে তাহলে প্রতিবাদ করবে।
বিচার শক্তি লোপ পেয়ে গেছে, ভালো মন্দকে নির্ণয় করে নেওয়ার বুদ্ধি নাই, বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। বাজারে খাঁটি দুধ নিয়ে গেলে তারা অ্যাডভার্টাইজ করতে হয়, ক্যানভাস করতে হয় যে আমার ভালো দুধ, খাঁটি দুধ, আসেন দাদা নিয়ে যান, আমার গরুতে কাঁচা ঘাস খায়। দেখেছিস, তাও কত কষ্ট করে বিক্রি করতে হয়। আর বর্তমান যা যুগ পড়ছে, 2 কলকে গাজা আর 2 কলকে চুল্লু নিয়ে বাগানে বসে থাকলে অন্ধকার হইলে দেখবে লাইন লেগে গেছে, কোনো অ্যাডভার্টাইজ লাগে না। সেই যুগে এসে পড়ে গেছি আমরা, বিক্রি করা বড় মুশকিল হয়ে যাচ্ছে। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। শুধু নামে কাজ হয় না, নামে কাজ হয় না, একটা বহিরঙ্গ নাম। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই বহিরঙ্গ নিয়ে করেছে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেছে নাম প্রেম রসের আস্বাদন। শুধু নাম করে রসের আস্বাদন হয় না। হ্যাঁ, এই নাম নয়, আরো নাম আছে। এই নাম নিয়ে যাবে তোমাকে সেই নামের কাছে। তখন ব্রহ্ম অগ্নি ছিল ওই নাম দেহ পোড়াইয়া, পোড়ানোর পরে কিছু যদি থাকে তাই নিয়ে যাবি তুই মধুর বৃন্দাবন, জয় নিতাই গৌর। হ্যাঁ, আর একটা নাম আছে যে নামটা গুরু তোকে দিচ্ছে, যে নামটা গুরু তোকে দিচ্ছে। হ্যাঁ, আপনাদের একটা দর্শন দিয়ে যা চোখে দেখায় সবাই দেখতে পারেন, এরকম একটা জায়গায় আপনাদের দেখাই। বট গাছ আছে আমাদের দেশে, অনেক বট গাছ, আপনাদের পাড়ায় হয়তো আছে। এই জ্যৈষ্ঠ মাসের দিনে বট গাছের ফলগুলো সব পেকে যায়, সব ফলগুলো গাছের তলায় পড়ে। আচ্ছা বলুন তো, এখানে আছেন কেউ দেখেছেন যে কোনো বট গাছের তলায় কোনো একটা বট গাছের চারা হয়েছে আজ পর্যন্ত? যদি কেউ দেখে থাকেন বলেন, শুনেছেন, কোনো বইতে পাইছেন? কোনো বট গাছের তলায় কোনো বটের চারা হয় না। এত বড় বৃক্ষ, কৃষ্ণ নিজে মুখে বলেছে বৃক্ষের মধ্যে আমি বট বৃক্ষ। ভালো করে শোন, কৃষ্ণ নিজে মুখে বলেছে বৃক্ষের মধ্যে আমি বট বৃক্ষ, নদীর মধ্যে আমি গঙ্গা, পাহাড়ের মধ্যে আমি হিমালয়। আর আমাকে যদি পেতে হয় তাহলে সাধুর কাছে খুঁজলে আমাকে পাবি। থাক, বাদ দিলাম কৃষ্ণের কথা, আয় ওই বট গাছ তলায় যাই, দেখবি বটের তলায় কোনো গাছ নাই। তাহলে আমাদের দেশে বটের চারা আছে। সেদিন দেখলাম একজনের বাথরুমের ছাদের উপর একটা হয়ে রয়েছে। হ্যাঁ, আমি কতগুলো চলা রেখে দিয়েছি, দেখি চলার উপরে দেখি একটা বটের চারা হয়ে গেছে। কারুর কাড়ির পালার তলায়, কারুর পুরনো ছাদের উপরে বটের চারা। এই চারাগুলো এলো কোথার থেকে বলতো? ওই গাছের ফলটা পেকেছিল, কোনো একটা পাখি তো ওইটা খেয়েছে, খাওয়ার পর ওইটা পরিপাক হয়ে ওই পাখিটা যেখানে গিয়ে ত্যাগ করেছে, কি হাওয়ায় উড়ে গিয়ে সেইখানে একটা বটের চারা হয়ে গেছে। বুঝলি? তোর ওই কৃষ্ণ নাম ওই রকম। ও যদি সরাসরি যদি হরে কৃষ্ণ করে চিন্তার সাথে কাজ হবে না। ওই নাম যদি কোনো সাধুর কাছ থেকে পরিপাক হয়ে গুরুর জিহ্বা লিঙ্গখানি শিষ্যের কর্ণ হবে জনি, নিষ্কামেতে করবে রমণ সেই হরিনামের বীর্য ফোটা, তখন করবে নামে ক্রিয়া। তা না হলে নামে ক্রিয়া করে না। কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তবু নামে লিবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি বল। কিন্তু বাউল কবির স্বভাব জবাবের মধ্যেও খুঁজতে হয় একটু অভাব। অনেক কথাই বলার ছিল কিন্তু সময় নাই। দেখতে পাই আমাদের উত্তরবঙ্গের গৌরব, সর্বশ্রেষ্ঠতম কণ্ঠশিল্পী এবং উত্তরবঙ্গের শ্রেষ্ঠতম একজন তত্ত্বশিল্পী, বেতার শিল্পী বিভূতি সন্ন্যাসী। তো গোসাইয়ের কাছে আমার জিজ্ঞাসা ছিল যে গুরু আমরা কেমন করে চিনবো, তাই না? যে কোন ডিগ্রিটা নিলে সে গুরু হতে পারে এবং গুরু কত প্রকার। বাবা কি বলবো আপনাদের কাছে, এক গোসাই এক গ্রামে মন্ত্র দিছে, মানে একটা গ্রাম 100 ঘর লোকের বসতি, ওই 100টা বাড়ি কিন্তু ওই গোসাইয়েরই শিষ্য। তো গোসাই তো মন্ত্র দিয়ে চলে গেছে, 12 বছর হয়ে গেছে, 12 বছরের মধ্যে গোসাই আর যায় নাই। ওই বনে বনে মাঝে মধ্যে কথা হয়, শিষ্যরাও দুঃখ প্রকাশ করে। একদিন সব চাইতে যে ধনী শিষ্য, ওই শিষ্য গোসাইকে ফোন করে খুব কান্নাকাটি করে, নানান রকম কথা বলে দুঃখে। তো গোসাইও মনে মনে চিন্তা করে 12 বছর হয়ে গেছে মন্ত্র দেওয়া, একদিনও যাওয়া হয় নাই, যাওয়ার তো দরকার। এবার ফোনের মধ্যে শিষ্যরে কয়, শোন বাবা,
তোর বাড়িতে তুই করবি বৈষ্ণব সেবার আয়োজন, নিমন্ত্রণ করবি তোর সকল গুরু ভাই বোন, আমি আর তোর মা গোসাই যাব। সকলেই যখন আসবে তোর আঙ্গিনাতেই সবার সঙ্গে দেখাটাও হয়ে যাবে, তোর বাড়িতে বৈষ্ণব সেবাও হবে। তো বাবা ঠিক ওই দিন মতো তো শিষ্য করেছে বৈষ্ণব সেবার আয়োজন, সকল গুরু ভাইদের করেছে নিমন্ত্রণ। এখন 100টা বাড়ি বাবা, সবাই গুরু ভাই বোন। এবার সবাই যদি আসে, ওই 100 বাড়ির মধ্যে তো ছোট ছোট বাচ্চাও আছে নাকি? আছে তো বাবা। দেখবেন বাচ্চারা যদি নিমন্ত্রণ পায়, বাড়িতে যদি খাসির মাংসও হয়, তবু যদি নিমন্ত্রণ পায় শুধু হলুদ দিয়ে কালার করে ডাল বানিয়ে আর যদি ঘ্যাট খাওয়ায়, তবু কিন্তু নিমন্ত্রণ একটা আনন্দ পায়। একেবারে 12 বছর পর গোসাই এসেছে, শিষ্য তো বাড়িতে ভাগবত পাঠের আয়োজন করে নিছে। 12 বছর পর গুরুদেব এসেছে, গোসাই তো ভাগবত নিয়ে বসে গেছে, শিষ্য ছেলে শিষ্য মেয়েরা সব বসে আছে। এবার সারা গ্রামের যে ছোট ছোট বাচ্চা সব যখন এক জায়গায় হয়ে গেছে, ওরা গের ওই ভাগবত বোঝে, ওরা তো মনের আনন্দে একবারে দৌড়া দৌড়ি ছোটাছুটি চিৎকার চেঁচামেচি, গোসাইয়ের ভাগবত আর শোনা যায় না। গোসাই রেগে গিয়ে ভাগবত বন্ধ করে দেবে, বাবা আসে না, বাবা আসে না, বাবার যত দোষ, বল তোরা মন্ত্র নিয়েছিস কত বছর বল। এখন এক শিষ্য সাহস করে তো বলে দিয়েছে, বাবা 12 বছর। যখনই বলেছে 12 বছর, বলছে 12 বছর বলতে লজ্জা লাগে না? 12 বছর হলো তোদের মন্ত্র নেওয়া, তারপরে তো বাচ্চা আসলো কোথার থেকে এই গ্রামে, বল। এখন গোসাই যখন চটে গেছে, মা গোসাই তো আছে রান্নার কাজে, মা গোসাই মনে মনে চিন্তা করে, 12 বছর পর গোসাই আসলো শিষ্যের ঘরে, গোসাই যে কি কাণ্ড করে। মা গোসাই একেবারে কোমরে কাপড় বেঁধে খুন্তি নাড়তে নাড়তে এসে বলতে, শুনে নে, গোসাইয়ের কাছ থেকে শুনে নে, ভালো করে বুঝে নে, কিভাবে কি করতে হবে গোসাইয়ের কাছ থেকে ভালো করে জেনে নে। যখনই এই কথা বলেছে যে গোসাইয়ের কাছ থেকে বুঝে নে, ভালো করে জেনে নে, গোসাই তো শিষ্যদেরকে গরম দেখার তবু ব্যাস আসনে বসেছিল। যখনই মা গোসাই এসে এই কথা কইছে, উনি ওই আসন থেকে উঠে এসেই মা গোসাইয়ের চুলের মুঠি ধরে পিঠের মধ্যে দিম দিম করে মার দুইটা। বেশি বোঝো, হ্যাঁ বেশি বোঝো, আমার শিষ্যরা আমার কাছ থেকে বুঝে নেবে না জেনে নেবে, আমি বুঝি, তুমি বেশি বুঝো। বলেই যখন আর একটা দিছে, মা গোসাইও রাগ সামাল করতে পারে নাই। মা গোসাই কই, ওরে পাঠা, তুই যে কি বোঝা বুঝিস, কেউ না বুঝলেও তা আমি বুঝি, যদি আমাকে অপারেশন না করতিস আমারও তো হতো। এইটা কোন গুরু? তাই একটাই জিজ্ঞাসা রয়, কত প্রকারের গুরু এই ধরার পরে রয়, কোন গুরুর কেমন লক্ষণ, কোন গুরুর কি কর্ম, এইটুকু জিজ্ঞাসা রইল। এবার একটা গান করে ছেড়ে দেব, মনে হয় আর সুযোগ পাবো না। তাই গুরুর কাছে আমার আত্মনিবেদন, জিজ্ঞাসাই একটাই জিজ্ঞাসা, কোন গুরুর কেমন লক্ষণ, কি কোন গুরুর কেমন করণ কারণ, কত প্রকারের গুরু আছে, একটাই জিজ্ঞাসা রইল গুরুদেবের কাছে। তাই দেবের দুর্লভে মানব জন্ম পেয়েছি, কৃষ্ণ ভজিবার তরে সংসার আই নমেছে, মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এই মায়াময় সংসারে সে মায়ার জালে জড়িয়ে আমি যা করতে আসলাম, আমার দ্বারা কোনো কিছুই হলো না। তাই গুরুর কাছে আমার নিবেদন, ঘাটে ঘাটে পার হতে হবে, হোক না
তোমাকেই হবেই বন্ধু। তুমি যত বড়ই শিক্ষিত হও না কেন, যত বড়ই পয়সা টাকা পয়সাওয়ালা হও না কেন, শুনতে তোমাকে হবেই, আসতেই তোমাকে হবে। কতদিন আসবা না, কতদিন শুনতে ভালো লাগবে না? হ্যাঁ, যতদিন রূপ যৌবন আর গায়ের বল, আর এগুলো যখন হুরিয়ে যাবে তখন একমাত্র সাধু সঙ্গ আর কৃষ্ণ নাম ভিন্ন, আর কোনো কিছুই নাই। জয় নিতাই গৌর হরিবল হরিবল। হ্যাঁ, তাই আসতেই হবে তোমাকে এখানে। এ ঘাটে পার হতে হবে, হোক না কেন সে জমিদার, বৈতরণী নদী খেয়া ঘাট, বৈতরণী নদীর খেয়া ঘাট। আসতেই হবে ঘাটে। হ্যাঁ, দুটো কথামাত্র সত্য জীবনে, বাকি সব মিথ্যা কথা। আমি এসেছি, আমাকে যেতে হবে, আর সব কিছু করে থাকবে বলো হরি হরি বল, এটাই সঙ্গে যাবে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব সাই প্রেমানন্দে হরি হরি বল। বলো, যেদিন তোমার সব পড়ে থাকবে, আত্মীয় স্বজন গাড়ি বাড়ি, কারণ স্বামী থাকবে তো বউ চলে যাবে, বউ থাকবে তো স্বামী চলে যাবে, ছেলে থাকবে বাবা চলে যাবে, বাবা থাকবে ছেলে চলে যাবে। বলো সেদিন তোমার কে আছে? হ্যাঁ? মন তুই যেদিন সব হারাবি, এই স্ত্রী পুত্র ঘরের দাবি, মন তুই যেদিন সব হারাবি, স্ত্রী পুত্র ঘরের দাবি, মন তুই যেদিন সব হারাবি। বলো, আছে কোনো উত্তর? আছে কোনো জবাব? মন তুই যেদিন সব হারাবি, এত ভালোবাসার স্ত্রী, এত ভালোবাসার স্বামী, এত ভালোবাসার স্নেহের ছেলে, এত স্নেহের মেয়ে, টাকা পয়সা গাড়ি বাড়ি, মন তুই যেদিন সব হারাবি, স্ত্রী পুত্র ঘরের দাবি, এ যে মায়া ভরা যে পৃথিবী, মায়া
ছেড়ে দিয়ে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, সেদিন তোমাকে আসতে হবে। হ্যাঁ, ওইটা প্রকৃত আশা নয়। প্রকৃত আশা সেটাই হবে যে তোমার রূপ যৌবন বল বীর্য থাকতে যদি কেউ কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, এই সংসার সাগর হতে কৃষ্ণ তারে করে থাকে পার। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। সাঁওতাল নমশূদ্র কপালী, রাজা প্রজা দিন দরিদ্র মূর্খ শূদ্র ক্ষুদ্র, সবাকেই আসতে হবে। এ ঘাটে নাই জাতের বিচার, ব্রাহ্মণ মুসি সামার কুমার। এ ঘাটে নাই জাতের এই ঘাটের মাঝি সেই প্রাণনাথ, বৈতরণী নদীর খেয়া ঘাট। এ ঘাটে পার হতে হবে, ঘাটে পার হতেই হবে, হোক না কেন সে জমিদার, বৈতরণী নদীর খেয়া ঘাট। এই ঘাটের মাঝি আমার প্রাণ গোবিন্দ, তার সঙ্গে যার নাই সম্বন্ধ, এই ঘাটের মাঝি
সে জমিদার বৈতরণী নদীর খেয়া ঘাট, বৈতরণী নদীর খেয়া ঘাট। মায়েরা বাবারা পারাপারের কড়ি চাচ্ছি। হ্যাঁ, এটা নিয়ম আমাদের সনাতন ধর্মের, হিন্দু ধর্মের, ভাগবতীয় ধর্মের। এই পারাপারের কড়ি চাই। জোর করে কারো কাছ থেকে কেড়ে নেওয়া হবে না, তোমাকে জোর করে দিতে হবে না, অনিচ্ছার উপরে। তোমার মনের কাছে জিজ্ঞাসা করো যে তোমার দেওয়া কর্তব্য কিনা। যদি মনে করো তাহলে তুমি যা দেবে সেটাই গোবিন্দ সেবায় লাগবে। তোমার এই পয়সা দিয়ে কেউ মদ গাঁজা কিনে খাবে না, তোমার এই পয়সা দিয়ে কোনো গাড়ি বাড়ি হবে না। তোমার এই দান ভক্ত সেবায় লাগবে, গোবিন্দ সেবাই লাগবে। জয় জয় শ্রী গুরু বৈষ্ণব হরি হরি বল, হরি হরি।